হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চেয়ারের মধ্যে বসা, চেয়ারে হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে। কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে। আর ভূমিকম্প হচ্ছে। হযরত ওমরের হাতে একটি ছিল একটা লাঠি। হাতে কি ছিল? লাঠি ছিল। সেই লাঠি দিয়ে তিনি জমিনের মধ্যে বাড়ি দিলেন আর বললেন, আকিররি আলাম আদিল আলাইকে, হে জমিন, তোমার মধ্যে তো আমি আদালত প্রতিষ্ঠিত করেছি, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছি। আমি তোমার মধ্যে আদালত, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। আমি কাউকে ঠকাই নাই, আমি কাউকে ধোঁকা প্রবঞ্চনা দিই নাই। আমি ওমরের শাসন ছিল খুবই সুন্দর। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি প্রজাদের হক আদায় করি। এরপরও আমার দেশের মধ্যে ভূমিকম্প হয়। সুবহানাল্লাহ। দেখেন কি অবস্থা। আমার দেশে ভূমিকম্প হয়, আমি বসে আছি। আমি তো আদালত প্রতিষ্ঠিত করেছি, ইসলামিক স্টেট, ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত করেছি, সুবিচার প্রতিষ্ঠিত করেছি। এরপরও ভূমিকম্প কেন? বাড়ি দিলেন জমিনে। কিতাবে লেখা হয়েছে, ইজালাতুল খেফা কিতাবের নাম। ফাস্তাকাররাত মিন ওয়াক্তিহা, বাড়ি দিলেন, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এখন 2024 সালে বিজ্ঞান অ্যাডভান্স হয়েছে, হেলিকপ্টার হয়েছে, বিমান হয়েছে, রকেটে করে মানুষ জমিনের মধ্যে কি আছে, তেলের খনি কোথায় কোথায় আছে, স্বর্ণের খনি, এগুলো বের করতেছে। বিজ্ঞান অ্যাডভান্স হয়েছে, বিজ্ঞান অ্যাডভান্স হয়েছে। এরপরও পৃথিবীতে আপনারা কেউ একজন মন্ত্রী পরিষদ বা কেউ র্যাবের মহাপরিচালক, পুলিশের ডিএজিএ, আপনারা কেউ বের করতে পারবেন যে ভূমিকম্প যখন হচ্ছে, শুরু হয়, তখন হাতের লাঠি দিয়া, বাড়ি দিয়া ভূমিকম্প বন্ধ করতে পারে এমন কোন রাষ্ট্রপতি বর্তমান যুগে আছে? জোরে বলেন, আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।